তো ফ্রেন্ড এই মাত্র অলরেডি আমার নতুন ম্যাডাসি মাদিটা ডিম পেড়েছে। আর দেখতে পাচ্ছ এখানে বসে রয়েছে, পুরো নতুন ডিম এই মাত্র পারলো, পুরো ফ্রেশ। তুমি এখানে ডিম পাড়ার জন্য প্রস্তুতি করছিল, তারপরে রিসেন্টলি এখানে আমি কিছু একে ঘাস দিয়েছি, তো এখানে ডিম পেড়েছে। আর নটটা এর কাছেই, তো এর কাছে বারবার ঢুকে যাচ্ছে, ও আমি শরীর দিয়েছিলাম। তো ফ্রেন্ড এখন বিকালের সময়, আর অলরেডি আমি কাজ থেকে চলে এসেছি। আর সকালবেলা বেশ কিছু কবুতর উড়তে গেছিলাম, তো আমি চেক করিনি তারা আমার খোপে নেবেছে বা এসেছে জানিনি। তো এখন এসছি, আমি দেখছি তো খোপের ভেতরেও আরো একটা আমার নতুন মাদি ডিম পেড়েছে। দেখো সুলতানের জোড়া অলরেডি ফের ডিম পেড়ে দিয়েছে। আর এই যে এখানে সুলতান, আর এর কাছেও একটা ডিম ভেঙে দিয়েছে, একটা ডিম নিয়ে বসে আছে। আর এখন আমার এই চিনিয়া মাদিটা ডিম পায়নি, এর কাছে দেখি, তো এর কাছেও একটা ডিম রয়েছে, এখনো পর্যন্ত একটা ডিম পায়নি। আর একে ভালো করে আমি ঘাস টাস দিয়ে দিয়েছি, ডিম আছে নিচে। আর এই নটটাকে আমাকে দিয়ে দিতে হবে একটা ভাইয়ের কবুতর, তো তাকে এই কবুতরটা দিয়ে দিতে হবে। আমাকে বহুদিন আগে কবুতরটা দিয়েছিল, তো তার কবুতর তাকে আমি ফিরিয়ে দিচ্ছি। তো এর দুটো ডিম রয়েছে, ডিমটা আমি অন্য কাউকে চেঞ্জ করে দেবো। ওই এলে, তো ওই ভাইয়ের পায়রা আমাকে দিয়েছিল, তো ওর পায়রা ওকে আমি দিয়ে দিচ্ছি। এটা ওই ভাইয়ের পায়রা আমাকে দিয়েছিল ডিম বাচ্চা করার জন্য, ওর দরকার, তার জন্য আমি পায়রাটা ভাইকে দিয়ে দিচ্ছি। ও আমার বাড়িতে এসছে, তো ওর ডিমটা আমি অন্য কাউকে চেঞ্জ করে দেবো, অন্য কাউকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে ওই ভাই পায়রা অলরেডি, এ আমার কাছে আর পায়রা পাবেনি, ওর পায়রা ওকে দিয়ে দিচ্ছি, ওকে ওর পায়রাটা দিয়ে যাও। আর অলরেডি তাজুল ভাইয়েরও একটা পায়রা আমার কাছে রয়েছে, ও আমাকে দিয়েছিল অনেকদিন আগে। তো পায়রাটা চলে গেছিল, 6 মাস পর ফিরে এসছে, ও নতুন করে পায়রা চাষ করছে, তার জন্য ওকেও আরো একটা আমি পায়রা দিয়ে দেবো। কি পায়রা তোর? হলদগুড়ি পায়রা চাষ করবি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাসি, তো ভাই নতুন পায়রা এনেছে, তো ওর পায়রাটা, তো ওর পায়রাটা ওই ওপরে। পায়রাটা আমার কাছে অনেক পুরনো পায়রা, অনেক দিন ধরে ছিল, তো রিসেন্টলি এখন বিজোর পড়ে আছে, ওর পায়রা ওকে দিচ্ছি, ও নতুন করে শখ করবে। তো এই পায়রাটার খুব একটা ভালো উড়ান আছে, খুব ভালো উড়ে। তো পায়রাটা ধরো, ওইটাতে পায়রাটা দেখ ভালো করে দেখেলে, ঠিক আছে। তো এই পায়রাটা অনেক হাত থেকে এদিক ওদিক হয়ে ফের আমার কাছে ফিরে এসেছিল, আমি ভাইকে দিয়ে দিয়েছি ওর পায়রা, ও নিয়ে চলে যাক। অলরেডি কিছু নতুন পায়রা এনেছে, চলো ঠিক আছে। তো দুটো যার পায়রা ছিল আমি তাকে দিয়ে দিয়েছি। তো এই পায়রাটা ভাইদেরকে দিবার আগে একটু ভালো করে আমি দেখে নেবো, শখ করে নেবো, তোমাদেরকে চোখের কোয়ালিটি দেখাবো। পায়রাটা আমার কাছে এখনো পর্যন্ত খুব উড়ে, একে আজকে উড়োনা হয়েছিল। আর এর একটা নর বাচ্চা হয়েছিল, এবার এক জোড়া বাচ্চা হয়েছিল, তো নর বাচ্চাটা বেরিয়ে গেছে। এর কোনো ব্লাডের আমার কাছে কবুতর নেই, নরও নেই। আর দেখতে পাচ্ছ পরটা দেখা, এর পরপর সব ভালো রয়েছে। পায়রাটা নিয়ে যেতে উড়বি খুব, বুঝলি, উড়ি উড়ি। ওই এই পায়রাটা ভাই আমার কাছে এলে কিন্তু আর দুবনি, কারণ কারু পায়রা এনে তাকে ফের ফিরত দিয়ে দিলে এলে ফের দিতে নেই, তাই তো তাজুল? পায়রা ভাইকে পায়রাটা দিয়ে দাও। তো দেখো এখানে মাদিটা বসে আছে, আর এখানে পানি বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর এর কাছেও এখন আর ডিমগুলো রেখে কোনো লাভ নেই, তো ডিমগুলো আমি এর কাছে নিয়ে নিচ্ছি। আর এখানে এই ছন্নাবে, তো এখানে এর কাছে একটা ডিম রয়েছে, আরও আমি দুটো ডিম দিয়ে দিই একে, তো 3টে ডিম হয়ে যাবে, যেটি বাচ্চা হয়ে যায় ভালো। চলো, অলরেডি দুটো ডিম ওর দিয়ে দিয়েছি। আর ওর একটা নতুন ডিম, এতে দাঁড়া চেক করি বাচ্চা হয়েছে নাকি। আর ওর একটা ডিম আছে, ওর একটা ডিম এলে নিবি, একটাই ডিম। তো এটা ভালো ম্যাডাসি আর দেশির কসের বাচ্চা, যেটি নিয়ে যেতে পারি, নিচে রেখে দে, যেটি বাচ্চা হয়ে যাবে। তো এই ভাই, হ্যাঁ 3টেই দিয়ে দিবি। তো আমার এটা জিরিয়া মাদির বাচ্চা, আর এর মাথায় অবস্থা কি করেছে দেখো, ঠুকরে ঠুকরে। আর আর বাচ্চাটা দেখো কালদম বাচ্চা হচ্ছে, লেজের পালক পুরো কালদম। আর এগুলো ছিটকে ছিটকে হচ্ছে, এগুলো কেটে হবে। বাচ্চাটা এর মায়েরা ধারিরা খুব কম খায় একে, আর মাথায় দেখো রক্ত বের করে দিয়েছে, ঠুকরে ঠাকরে পড়ে গেছে। আর এর জোড়া আরো একটা বাচ্চা আছে, তো এই বাচ্চাটা এরই জোড়ার বাচ্চা, আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তো বাচ্চাটাও বের করি বাইরে, চলো দেখি। তো বাচ্চাটা দুটোই কালদম বাচ্চা হচ্ছে, আর ওরা এত ভয় করে দেখো, কি বলবো। এই বাচ্চাটা অনেকটা ছোট এর থেকে, দেখো দুটো সেম একই বাচ্চা হচ্ছে, দুটোই কালদম হচ্ছে। এরও লেজের পালক দেখো কালো, আর ডানার দিকে এ পুরো দুটো বাচ্চা একই হচ্ছে, সেম ডিটো সেম হচ্ছে। হাড়ির বাচ্চাগুলো অদ্ভুত হচ্ছে। তো আমার নাজরা নর আর ফির সাদা মাদি, তো তাদের বাচ্চা দেখো কালদম চলে এসছে লাইনের, আমি বুঝতে পারিনি কি হচ্ছে। চলো এদেরকে এদের মায়েদের কাছে রেখে দিই।
চলো বাচ্চাটা এর মায়ের কাছে এর বাচ্চাটা রেখে দিই। তো এই সাদা মাদিটার বাচ্চা, এরই দুটোই বাচ্চা, তার আমি জোড়া ভেঙে দেবো, নটটা এর সাথে জোড়া দেবো, কারণ এর নটটা আমি দিয়ে দিয়েছি, যেই ভাইয়ের নট ছিল তাকেই দিয়ে দিয়েছি। তো এই মাদিটা ডিম পারে, ডিমে বাচ্চা জমেনি, তার জন্য জোড়াটা ভাঙবো। আর এর বাচ্চাটা দেখো বাইরে রয়েছে, এই বাচ্চাটা আমার কাছে নিয়ে নেবো। তো আমার কাছে অলরেডি একে রাখবো, মাশাআল্লাহ এ অনেক বড় হয়ে যাবে, অনেকটা বড়ই আছে। আর এর মাথায় খুবড়েছে দেখো, রক্ত হয়ে গেছে। আর কবুতরটা আমার খুব ভালো লাগছে, আমি আমার কাছে আরও একটা বড় করব। তখন চলো আমি কবুতরের বাচ্চাটা আমার কাছে নিয়ে নিয়েছি, আমার কাছে বড় করব। আর এর যে জোড়া ধারিয়ে আছে, জোড়াটা আমি ভেঙে দেবো, কারণ মাদিটা ডিম বাচ্চা হয়নি। আর যে নটটা আমি ভাইটাকে দিয়ে দিলাম, ওর মাদিটার সাথে জোড়া দেবো বলে আমি এর বাচ্চাটা আমার কাছে নিয়ে নিচ্ছি। আর মাদিটা ডিমে বাচ্চা জমে না, তার জন্য সরিয়ে দেবো। চলো, আর এখন সব কবুতর আমার লফটের ভিতরে ঢুকে আছে, আমি এখন খুব বন্ধ করে দেবো। আজকাল যেসব কবুতরগুলো আমার উড়ছিল, সকল কবুতর আমার বাড়িতে নেমেছে, সকলে রয়েছে, 12টা একটা দিক করে নেমেছে, আমি বাড়ি ছিলাম নি। তো এখন আমি খুব বন্ধ করে দেবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনোদিন কারো কবুতর নিজের বাড়িতে এনে রাখবে না, পরে দিতে গেলে খুব কষ্ট লাগবে, মায়া লাগবে।